চক্রান্ত আছে। কারণ আমরা জানি, আপনারাও জানেন, এখন ত্রিপুরামথার নামে ম্যাক্সিমাম ভলান্টিয়ার, ম্যাক্সিমাম সাপোর্টার যে সিপিএম ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়ে, ম্যাক্সিমাম ত্রিপুরামথার সাপোর্টার এখন আমরা দেখতে পাই। ছেলে মেয়েগুলা অনেকজন সিপিএম ব্যাকগ্রাউন্ডের লোক, যার জন্য এটা বোধ হয় আমি অবশ্যই ধন্যবাদ দেই আমাদের বোবাগড়া প্রদীপ কিশোরকে। উনি নিজেই বারবার অ্যাপিল করেছেন, শান্তির জন্য উনি অ্যাপিল করেছেন, কিন্তু এই অ্যাপিলটা উনি শুনেনি। এটাই আমরা দেখতে পাই, এখানে একটু চক্রান্ত আছে সম্ভাবনা। আমাদের এটাই বলতে চাই যে অধিকাংশ ক্যাডার, অধিকাংশ সাপোর্টার ত্রিপুরামথা, ম্যাক্সিমাম ইউথ আর ইন দ্য সাপোর্টার অফ সিপিএম ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়ে, যার জন্য বোধ হয় এরা কন্ট্রোল করতে পারছে না। তবু আমি আবার অ্যাপিল করি, বোবাগড়াকে আমি জানাই, এবং আমাদের যত ইলেক্টেড এমডিসি উনারাকে আমি অ্যাপিল করি যাতে গ্রামে গিয়ে, নিজে এলাকা গিয়ে, যাতে আমাদের ইলেক্টেড যেটা এমডিসি আছে, উনারা দায়িত্ব আছে গ্রামে গিয়ে, এলাকা গিয়ে শান্তির জন্য, শান্তি বাতাবরণের জন্য যদি ওনারা যদি ইমিডিয়েটলি যদি এলাকা গিয়ে যদি প্রচার করে, বোধহয় এটা সম্ভব হবে। আমি মহারাজকে বলেছি, every elected candidate, every elected MDC should go to the villages, should go to the areas to appeal for the peace. আমি নিজেই অনেকবার গেছি, আমি প্রায় খোয়াই ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি, সদরে আমি ঘুরেছি, ওয়েস্ট ত্রিপুরা আমি ঘুরেছি। এটাই আমি চাই, আমি নিজেই ঘুরেছি, কিন্তু এখানে ভায়োলেন্স কন্টিনিউ হয়েছে, জারি হয়েছে। যার জন্য আমি রিকোয়েস্ট করবো, আমি মহারাজকে রিকোয়েস্ট করবো যাতে ইলেক্টেড ক্যান্ডিডেট এরা দায়িত্ব নিয়ে গ্রামে যান, এলাকা যান, পাবলিককে বলুন যদি পিস করার জন্য, শান্তি বাতাবরণ তৈরি করার জন্য উনারা গিয়ে, যদি আমি এলাকায় গিয়ে ধরেছি অ্যাপিল করে, এটা খুব আমাদের জন্য ভালো হবে। এটা আমরা ডিটেইল, এটা ইলেকশন প্রক্রিয়া আমরা ডিটেইল আমরা রিপোর্ট পেইনি, এটা আবার টাইম লাগবো। কারণ ওখানে আমরা মেইন আমার উদ্দেশ্য হলো এই যে ভায়োলেন্সটা রক্ষা করার জন্য, কন্ট্রোল করার জন্য, যেটা এফেক্টেড ফ্যামিলি ওনাকে আমরা প্রায়োরিটি রিলিফের জন্য আমরা বলেছি। ইভেন এই যেটা কালপ্রিট ইনভলভ, এটাকে রক্ষা কেস করার জন্য আমরা জনগণকে আমরা অ্যাপিল করেছি। এটাই আমাদের মেইন এজেন্ডা, মিটিং এজেন্ডা। কারণ ইলেকশন এটা টাইম নেবে, রিপোর্ট আসবে, আমরা অনেক কালেক্ট করতে হবে, এটা আমরা করতে পারছি না। এটা পরিস্থিতি আগে অনুভব করার জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি। CPM has denied that no involvement of their party in this, and they have said on the record is the failure of the government. You also say that the police is unable to control. What is the reason behind? সেটা নিয়ে আমরা কথা বলবো, কারণ আমরা এটা সত্যি, কারণ ম্যাক্সিমাম সাপোর্টার আগে তো মাথা তো নেই, মাথা তো নতুন, they just from the party. When they don't have any district committee, they don't have a division committee, they don't have primary committee, they don't have village committee, উনার কিছু নেই। এখন হঠাৎ করে কত লোক জমছে, they have got lot of supporter, and I believe they also know, you also know, maximum supporter, I can say more than 60% supporter are CPM background ছেলে মেয়ে। এটাই এরা বোধহয় ডিসিপ্লিন কন্ট্রোল করতে পারছেন। কারণ ত্রিপুরামথা এট প্রেজেন্ট they don't have a setup, they don't have division committee, they don't have primary committee, down the line they don't have any infrastructure. Therefore I think maybe in the name of Motha everybody is taking advantage. And what about the police? The allegation is brought. Therefore we request the police department, I mean I have also, as a minister, I also appeal to them, so they say they will take action immediately. So they have given assurance, let us see, and we will wait. And what is, do you have any assessment on what damage have been done? What type of damage is being done? That is assessment is going on, because right now, because this is continuous process going on, so today, tomorrow, so maybe it will take time to get the assessment. So how many houses burn, how many property destroyed. Any pattern or any specific area where it has taken place? It is specifically taking place in Khwai district, Khwai area, and West, and Sipaijala. These three districts is mostly affected. Khwai, West, and Sipaijala. Other part also there are some but not major. Already. This is already. So main violence take place in these three districts.
So today we feel we will give the letter to DGP also will give letter. We'll give letter to Home Minister. We already wrote a letter. So they said we'll see, we'll take the action. So we're waiting. BJP people are also